ফেসবুকে যেহেতু 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা এই মুহূর্তে নেই, তাহলে আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি অথবা নতুন করে চেষ্টা করছি, আমরা নতুনটা কি গাইডলাইনটা ফলো করব। আমরা যারা মোটামুটি অনেক দিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি এবং মোটামুটি একটা টার্গেটে পৌঁছে গিয়েছি, মোটামুটি টার্গেট বলতে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ড্রিম থাকে মনিটাইজেশন অ্যাচিভ করা। আমরা যারা মনিটাইজেশন অ্যাচিভ করেছি, ফেসবুকের পক্ষ থেকে নতুনদের জন্য আমরা কি ধরনের সাজেশনগুলো দিতে পারি, নতুনটা কি ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করবে, কিভাবে কাজ করতে পারে। যেহেতু ফেসবুক এই মুহূর্তে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা তুলে নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক নতুনদের জন্য আজকে আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে অবভিয়াসলি নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ক্রাইটেরিয়াটা যেহেতু ফেসবুক এখন তুলে নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা নতুনরা কিভাবে কাজ করতে পারি, কোন ক্রাইটেরিয়া ফলো করতে পারি, কিভাবে ওয়াচ টাইম ফিল আপ করতে পারি। ওয়াচ টাইম তো নেই, তাহলে কি করব, ফলোয়ারটা কিভাবে গেইন করব। প্রথম কথা হচ্ছে, ফেসবুক আপনাকে এখন প্রত্যেকটা পারপাসে সমানভাবে কাজ করার জন্য বলছে। প্রত্যেকটা পারপাসটা কি? রিল আপলোড করা, ফটো আপলোড করা, টেক্সট আপলোড করা, একই সঙ্গে লং ভিডিও আপলোড করা। 4টা স্টেপ সমানভাবে সমান তালে কাজ করে যেতে বলেছে, 4টা স্টেপ নিয়ে। কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে রিল যেহেতু 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আপলোড করা যায় এবং 10 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত আপলোড করা যায়, সেক্ষেত্রে ফেসবুক চাচ্ছে আপনি বেশি বেশি করে রিল আপলোড করেন যদি আপনার পেজের রিচ বাড়াতে চান। ফেসবুক একটা স্পষ্ট করে বলে দিচ্ছে। এবার কোথায় বলে দিচ্ছে আপু? আপনি তো সব মুখে বলছেন, ফেসবুকে তো কিছু প্রমাণ দেখাচ্ছেন না। সেই প্রমাণটা আমি এই পোস্টের কমেন্টসে দিয়ে দিব। তো যারা নতুন কাজ করছেন অথবা করা শুরু করছেন, তারা মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কিভাবে পাবেন? ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে, সেক্ষেত্রে নতুনরা একই সঙ্গে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক ইনভাইট করছে, তার মানে ফেসবুক দেখবে আপনি কিভাবে অডিয়েন্সকে ধরে রাখছেন, আপনার কোয়ালিটি কতটা ভালো কন্টেন্টের এবং আপনার পেজের কোয়ালিটি কতটা ভালো। ওই কোয়ালিটিটা যদি আপনি মেনটেন করেন, ফেসবুক নিজে থেকে আপনাকে ইনভাইট করবে। সেক্ষেত্রে আপনি একই সঙ্গে ছবি, ওই যেটা বললাম, ছবি, রিল, লং ভিডিও, টেক্সট সব সমানভাবে আপলোড করবেন। ইনশাল্লাহ এর মধ্যে ফেসবুক আপনাকে ইনভাইট দিয়ে দিবে। অবভিয়াসলি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন, যা তা আপলোড করিয়েন না। আর যদি আপনার পেজে রিচ এবং ফলোয়ার কম থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বেশি বেশি করে রিল আপলোড করতে পারেন। এটা স্বয়ং ফেসবুকে বলে দিচ্ছে। তো যারা নতুন, একদম টেনশন করবেন না, হতাশ হবেন না। অবভিয়াসলি আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে। ফেসবুকের প্রত্যেকটা আপডেট আমাদের ভালোর জন্য হয়। ধন্যবাদ।